সবাইকে জানাই জয় শ্রীরাম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রাম ঠাকুরের কথা চ্যানেলটিতে। আজকে আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কিছু অলৌকিক কথা সম্পর্কে জানাব, যা শুনে আপনাদেরও গা শিউরে উঠবে। হিন্দু ধর্মের বিখ্যাত তীর্থস্থানের মধ্যে অন্যতম একটি হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। ভিডিওটি শুরু করার আগে সবাইকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই প্রথমে মন্দিরের চূড়ায় আছে একটি অলৌকিক শক্তি, যা মন্দিরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তা হলো মন্দিরের পতাকা। প্রতিদিন সকালে এই পতাকা লাগানো হয় এবং সন্ধ্যায় তা খুলে নেওয়া হয়। এর যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে পরবর্তী 18 বছর মন্দির বন্ধ থাকবে। পৃথিবীর বিভিন্ন মন্দিরে ভক্তরা উপবাস থেকে পূজা করেন, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে ভক্তরা খাবার দাবার খেয়ে জগন্নাথ দেবের পূজা করার জন্য আসেন। যে পুরীর জগন্নাথ মন্দিরে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ কাঠের তৈরি, তাই প্রতি 12 বছর পর পর একটি গোপন রীতি মেনে তাদের নতুন শরীর প্রদান করা হয়, যাকে পুনর্জন্ম বলা হয়। সিংহধারী সিঁড়ি শাস্ত্রমতে জগন্নাথ দেবের বোন সুভদ্রা শব্দ পছন্দ করত না, তাই তিনি চেয়েছিলেন মন্দিরটি একদম শান্ত হোক। তাই আজও সিংহধারী সিঁড়ি পার হলে কোনো ধরনের শব্দ আওয়াজ শোনা যায় না। এর আরেকটি অলৌকিক বিষয় হলো মন্দিরে প্রতিদিন সম পরিমাণ ভোগ রান্না করা হয়, কিন্তু কোনো ভক্তের জন্য প্রসাদ কম হয় না, সে 1000 লোক হোক বা 1 লক্ষ। এই মন্দিরের পতাকাটি সব সময় হাওয়ার বিপরীতের দিকে বয়ে যায়, আর এই পতাকাটিকে যেদিকে থেকেই দেখা যাক না কেন সব দিক থেকেই সোজা দেখা যায়। মন্দিরের উপর দিয়ে বিমান তো ছাড়ুন, কোনো পাখিও উড়ে যায় না। এই ছিল আজকের পুরী জগন্নাথ মন্দির নিয়ে তথ্য। আপনারা যদি এর পার্ট 2 চান তাহলে কমেন্টে জানাবেন।